প্রশ্ন হচ্ছে যে এই ব্রয়লার মুরগি এবং আমাদের যে ডিম, এটা হচ্ছে আমাদের সাধারণের মাস পিপুলের হচ্ছে প্রোটিনের একমাত্র বড় একটা যোগান। এই যোগানের মধ্যে যদি এখন ভীতি সঞ্চার হয়, হ্যাঁ। তাহলে তো ধরেন আমাদের এর বিকল্প তো নাই। না না, আমি আসলে দর্শকদের জন্য কিছু একটা কথা বলি না, এটা আপনার প্রসঙ্গে। শেষ হ্যাঁ। করার আগে আপনি একটু দর্শকদের জন্য বলেন, এমত অবস্থায় যে যে নানা রকমের কথা হচ্ছে, একটু বলবেন দর্শকদেরকে। আমি যে কথা বলতে চাচ্ছি, শুধু দর্শক মণ্ডলী আপনারা যারা শুনছেন, ক্রোমিয়াম সংক্রান্ত বিষয়ে আপনাদের যে ভুল ধারণা সেটি আসলে এরকম যে এটি একেবারেই সীমিত, এখন নাই বললেই চলে, কারণ আমাদের ট্যানারিগুলোর পরিবর্তন এসছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের যে 95 মানে 95%-এর বেশি যে ফিড উৎপাদন হচ্ছে এবং বড় বড় ফিড মিল এটা উৎপাদন করছে, এবং আপনি এই ফিড মিলগুলো যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে, ভুট্টা, গম এবং সয়াবিন, এগুলো কিন্তু আমরাও খাই। যদি আমরা খেতে পারি, ব্রয়লার কেন খেতে পারবে না? ব্রয়লারকে খাওয়ানো হয়, ব্রয়লার সেটা খায়, খাওয়ার পরে সেটাকে হজম করে, হজম করার পরে সেটা পরিশোষণ হয়, হয়ে তারপরে সেটা মাংসে যায়। তারপরে সেখানে কি আসলে এই ধরনের জিনিস থাকার কথা কিনা? থাকার কথা না, এবং আসলে নাই। যে সমস্ত লিমিট থাকার কথা তার চেয়ে অনেক অনেক নিচে থাকে। এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ক্রোমিয়াম সংক্রান্ত বিষয়ে আপনি স্পষ্ট করলাম যে এটি আসলে ট্যানারির, এবং ট্যানারির পরিমাণও কিন্তু কমে গেছে, আপনারা জানেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আসলে প্রসেস বেশি হয় না কিন্তু, এবং যাও ভালো জিনিস হয় সেটা নিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। অত্যন্ত মূল্যবান একটি কম দামে ভালো জিনিস আমরা পাচ্ছি, সেখান থেকে আমাদেরকে মুখ ফিরালে চলবে না। এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে না রাখি, আপনার সন্তান আমার সন্তান কিন্তু পরবর্তী সময় পুষ্টিমান সম্পন্ন খাবার খেতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন দর্শকদের জন্য যে এই যে আমরা শুনছি যে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে, নানা রকমের কথা শুনছি, এই বিষয়ে উনি বলছিলেন একটা বায়ো সেফটি সিকিউরিটির একটা টোটাল প্ল্যান, একটা কমিটি হওয়া উচিত। দর্শকদের জন্য আপনার হাতে 1 মিনিট সময়, একটু বলবেন। বায়োসিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। এতে তো তার খামারই টেকসই হবে, উৎপাদন খরচ কমবে, তারপরে প্রফিটেবিলিটি বাড়বে। তারপরে এটার জন্য আমাদের বিপিআইয়ে আমরা বিভিন্ন সময় ট্রেনিং আয়োজন করছি। বিভিন্ন কোম্পানি তাদের প্রতিনিধি খামারিদের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। সারা দেশ ব্যাপী বাংলাদেশের যে বড় বড় 10-15টা কোম্পানি আছে, নিয়মিতই প্রশিক্ষণের মধ্যে আছে। পোলট্রি, ব্রয়লার মাংস এবং ডিম সম্পূর্ণ নিরাপদ। এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরেকটা বিষয়, যেটা আমাদের 17 কোটি প্লাস মানুষ আমরা, কিন্তু 6.5 কোটি ডিম, এটাও আমাদের উৎপাদন খরচে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে, কারণ এই বিষয়ের পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের সচেতনতার খুবই অভাব। ডিমের ভিতরে যে ভিটামিন মিনারেল রয়েছে আমাদের পায়ের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা হয়তো 20-25 টাকা দিয়ে ধূমপান সহ, ড্রিঙ্কস সহ নানাবিধ জিনিস খেয়ে থাকি, অথচ একটা 50 থেকে 60 গ্রামের ডিম থেকে প্রায় 70 কিলো এনার্জি পেয়ে থাকি, 6.3 গ্রাম প্রোটিন পেয়ে থাকি, 5.3 গ্রাম ফ্যাট পেয়ে থাকি, কিন্তু আমরা করছি না, এদিকে গুরুত্ব দিচ্ছি না। তারপরে শিশু ব্রেন ডেভেলপমেন্টে ভূমিকা রাখে। তারপরে নট অনলি দিস, ডিম খেলে ডায়াবেটিস বাড়ে না, ওজন বাড়ে না, ক্ষতিকর কোলেস্টেরল নেই। আমাদের সচেতনতার খুবই অভাব। আমরাও চাইব আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাও প্রচার করি। আমরা গভর্নমেন্টকেও বলবো সরকার যেন তার মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ, তারপরে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের মতো যেন ডিমের গুণ একটু প্রচার করেন। তারপরে ঢাকা শহরে প্রবেশদ্বারগুলোতে বিলবোর্ড তৈরি করেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করে মা ও শিশু স্বাস্থ্যের ডিপার্টমেন্টে ডিম খাওয়ার ব্যাপারে যাতে একটু পরামর্শ দেন। তারপরে হলো স্কুলগুলোতেও টিচাররা যেন ডিমের গুণাগুণগুলো বলেন। দুঃখের বিষয়, ডিমের উৎপাদন কষ্ট কৃষি বিপণন অধিদপ্তর এবং ডিএলএস এবং আরও যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে 10 টাকা 19 পয়সা হলো তার উৎপাদন কষ্ট, তারপরে বিক্রি হলো 10 টাকা 58 পয়সা, 39 পয়সা প্রফিট, কিন্তু 6.5 টাকা 7 টাকা 8 টাকা করে লস প্রায় 1 বছর থেকে চলছে। একটা খামারি যদি 80%ও তার প্রোডাকশন হয়, 1000 খামারে 800 ডিমে 2 থেকে 2.5 টাকা লস দিয়ে তার 50 থেকে 60,000 টাকা মাসে লস দিচ্ছে। আমরা দেখছি খামারিদের কান্না, খামারিদের দুঃখ। অনেক খামার বন্ধ হয়ে গেছে, অনেকেই সর্বশান্ত, অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এই ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা সহজেই তৈরি হওয়া যায়। বাড়ির পাশে বা আশপাশে তার নিজস্ব জমিতে একটা খামার করতে পারে, তার একটা প্রতিবেশী পরিবেশক তাকে ফিড মেডিসিন দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু অন্য কিছু কিন্তু সহজে আপনি স্টেবলিশ হতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই শিল্পটাকে
টিকিয়ে রাখতে, খামারদেরকে ধরে রাখতে প্রফিটেবল হওয়া দরকার। আমরা দেখছি যে প্রস্তুত থেকে যায়। আমাদের শেষ করতে হবে, একদম শেষ জায়গায় চলে আসছি। জি, আপনি শেষ কথাটা বলুন। আচ্ছা, আমি দর্শকদের বলতে চাই, আমাদের বাংলাদেশে আমাদের সৌভাগ্য, আমরা প্রোটিন হিসেবে ডিম এবং ব্রয়লার খুবই সহজলভ্যভাবে পাচ্ছি এবং সস্তায় পাচ্ছি। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা নিরাপদে নির্ভয়ে ডিম এবং ব্রয়লার মাংস খাবো। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ শোনার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে ব্রয়লার মুরগি বা পোলট্রির যে ডিম এবং মাংস যেটা আমরা বাজার থেকে ক্রয় করি, সেই বিষয়গুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে। আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল যেটা বলেন, যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে একটা সুনির্দিষ্ট সময় বিক্রি করা যাবে না, সেগুলো মেনটেন হচ্ছে ওনারা বলছেন, দাবি করছেন। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের একজন কর্তা ব্যক্তি এবং একজন গবেষকও বলছেন যে পোলট্রিতে যা শুনতে পাচ্ছি সেই জিনিসগুলোকে আসলে যেভাবে আমরা শুনছি ঠিক সেরকম নয়। পোলট্রি নিরাপদই আছে, কারণ সাধারণ মানুষের, ম্যাক্সিমাম মানুষের, আমাদের সাধারণ মানুষের পুষ্টির মূল যোগান হচ্ছে এই পোলট্রি, ডিম বলেন, মাংস বলেন। তো সেক্ষেত্রে যে ক্ষতিকর বিষয়গুলো, ক্রোমিয়াম বলেন, ভারী ধাতু বলেন, সীসা আমরা বলে থাকি, সেই বিষয়গুলো একেবারে নগণ্য পর্যায়ের রয়েছেন বলে ওনারা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদিও থেকেও থাকে, সরকারের কাছে ওনারা আবেদন করেছেন একটা চমৎকার আপনার কমিটি তৈরি করে মনিটরিং ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য, যাতে যারা অসাধু উপায়ে নানা রকমের অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জন্য ওনারা বলেছেন আজকের এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে।